নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক খাবার। আজকে আমি করব, এই দেখেন, এই যে শিমলা মির্চ, এইদিকে হয়ে গেছে গাজর, আর এদিকে যে মটরশুঁটি রয়েছে, আর এদিকে রয়েছে এই সজনে ডাঁটা, আর এদিকে আমি এই যে নারকেলটা ফাটিয়ে কোরানো হয়ে গেছে আমার। তো আমি এই নারকেলটা থেকে দুধ বের করব। সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কি করছি দেখবেন, আমি বলবো না। তো চলুন, আমি এই গাজরটাও কেটে নেব, শিমলা মির্চটাও কাটবো, আর এটা থেকে দুধ বের করে নিই। এবার আমি গাজরগুলো এরকম ছোট ছোট করে কাটবো। গাজরটা আমি একটু ছুলে নিলাম, কেন কি এখন অফ সিজনের গাজর তো, আর খোসাটা আবার গলতে চায় না। আমি গাজরটা এইভাবে কেটে নেব, তারপরে আমি শিমলা মির্চটাও কাটবো, সেটাও দেখবেন আপনারা। বন্ধুরা, এটাতে আরও অনেক কিছু দেয়া যায়, যদি সুইট কর্ন থাকে সেটাও দেয়া যায়, যদি ভুট্টা, কচি ভুট্টার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেইটাও আপনারা দিতে পারেন। আমার কাছে এখন ফিলহাল নেই। বেবিকর্ন আছে, বেবিকর্নগুলো দিতে পারেন। তো আমার কাছে তো ওগুলো নেই, এখন আমি দেবো না। আমার কাছে যা রয়েছে আমি সেটা দিয়েই করছি। আর এই যে যেটা বানাচ্ছি না বন্ধুরা, এই একবার ঘরে ট্রাই জরুর করবেন, খুবই টেস্টি লাগে। এটা ভাত দিয়েও খেতে পারবেন, শুধু শুধুই খেয়ে নেবেন, নুডলস দিয়ে খেতে পারেন, প্লেন নুডলস বানিয়ে সেটার সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, এত বড় শিমলা মির্চটা আমার লাগবে না, আমি এই অর্ধেকটা শিমলা মির্চ দেবো। শিমলা মির্চগুলোও আমি এরকম বন্ধুরা, আপনারা হয়তো ভাবেন আমি এটার উপরে রেখে কাটি। আমার চপিং বোর্ড আছে, দুটো দুটো চপিং বোর্ড, তো আমার না ভালো লাগে না ওতে, আমার কাটতে যেন আমার আরও আটপটা লাগে, যার জন্য আমি এটার উপরেই রেখে কাটি সবসময়। একটা কাঠের চপিং বোর্ড আছে, একটা স্টিলের আছে, কিন্তু আমার অসুবিধা লাগে। এই যে হয়ে গেছে বন্ধুরা আমার কাটা। আমি এবার এই সবজিটা ধুয়ে নেব। বন্ধুরা, আমি এবার এই যে নারকেলের দুধটা বের করে নেব। এটাতে এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি যে দুধটা যে বের করেছি, এটা আমি এই যে ছাঁকনি দিয়ে ভালো করে চেপে নিলাম, নতুবা না এইগুলো সব সবজিতে যাবে, তো মুখে লাগবে, ভালো লাগবে না। আমি বন্ধুরা এখানে দুটো নারকেল আছে, দুটো নারকেল থেকে এই দুধটা বের করলাম, কেন কি নারকেলের দুধটা না যত ভালো বেশি হবে ততই ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, আর এই কড়াইতে এই যে দেখেন সামান্য একটু তেল দিয়েছি, আর এই তেলটা কিন্তু বন্ধুরা আমি গরম করব না, আমি গ্যাসটা সবে জ্বেলেছি। তো এই সব সবজিগুলো আমি এবার এটাতে ঢেলে দেবো। এটাতে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর এই যে একটুখানি লাল লঙ্কা দেবো। আর বন্ধুরা, এটাতে আমি এই যে গোলমরিচের পাউডার এটা দেবো, বেশি দেবো না একটু, আর দিয়ে দেবো এই যে কাঁচা তেল উপর থেকে। এবার বন্ধুরা এটা আমি নাড়াচাড়া দেবো। এটাতে বন্ধুরা আর কিচ্ছু দেবো না, এখন শুধু আমি নারকেলের দুধটা ঢেলে দেবো। এটা এই যে
ব্ল্যাক পেপারটা দিয়েছি, এটা একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি নারকেলের দুধটা ঢেলে দেবো, আর ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাতে আর আমি বন্ধুরা কিচ্ছু দেবো না। এই যে নারকেলের দুধটা এবার ঢেলে দিচ্ছি আমি বন্ধুরা, আর এটাতে হলুদ পড়ে না, আর হলুদ দেবও না। ব্যাস, এটা এবার ফুটতে দেবো আমি ভালো করে। বন্ধুরা, আমার এই যে গাজরটা খুব সুন্দর গলে গেছে দেখুন, আর সজনে ডাঁটাও তো গলেই গেছে। বন্ধুরা দেখেন, যারা ডায়েট করেন এরকম করে, কেন কি দেখেন ডায়েট করে একদম সিম্পলও ভালো লাগে না, একটু এরকম করে খাবেন, খুবই টেস্টিতে খেতে পারবেন, পেট ভরে খেতে পারবেন। আর এটা জানেন তো, ভাত থেকে না শুধুই আপনারা খেয়ে নেবেন, এত সুন্দর লাগে এটা। তো এরকম বানিয়ে খাবেন। আমার এটা হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা কম হবে, তারপরেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখেন হয়ে গেছে, কি সুন্দর। আপনারাও এরকম বাড়িয়ে একবার জরুর ট্রাই করবেন, এটা কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব, এখন খিদেও পেয়ে গেছে, টাইমও অনেক হয়ে গেছে, তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।